আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আপনি বুকের উপর হাত বাঁধেন, আমি নাভির উপরে হাত বাঁধি। এরকম অনেক ইখতিলাফাত আছে, ছিল, থাকবে। কিন্তু কোরআনের উপরে যদি কেউ হাত দেয়, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা বর্বর ইতিহাসের পৈশাচিক তাণ্ডব চালায়, তখন আমরা বসে থাকতে পারি না। এটাই ঐক্যের ডাক, এটাই ঐক্যের ডাক। আলেমদের এক হতে হবে। আলেম ওলামা, অনৈক্যের পরিণতি মুসলমান একতরফের কারণে ইতিহাসে আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, ইসলামের রশি এই কোরআনুল করিম, এটাকে মজবুতভাবে ধরো, আমল করো, কোরআনের আলোকে সমাজ গঠন করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো, কাজাসাদিন ওয়াহিদিন করজুলিন ওয়াহিদিন, এক শরীর। ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খাই, আঙ্গুলে যদি খুসট খাই, চোখ দিয়ে পানি আসে। মাথা যদি ব্যথা করে, সারা শরীর অস্বস্তি হয়ে যায়, কারণ এক শরীর। ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত 57টা মুসলমান দেশ, 200 কোটি মুসলমান, কোরআনের ছায়াতলে যারা বড় হয়েছে, তারা এক, তারা অভিন্ন, তারা মায়ের পেটের মতো আপনজন। আফসোস, বড় আফসোস, আমরা ক্ষুদ্র স্বার্থে নিজেরা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কিলাকিলি করি। আমাদের শক্তিকে আমরা দুর্বল করে ফেলেছি, দুর্বল করেছি। মুসলমানরা যদি আবার কোরআনের ছায়াতলে জমায়েত হতে পারে, এক হতে পারে, ইন স্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস, আমাদের মধ্যে কিছু ছোটখাটো একতলাপ আছে, ছিল, থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের এই একতলাপ ভুলে যেতে হবে। আপনি এক মাদ্রাসার ছাত্র, আমি আরেক মাদ্রাসার। আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আপনি বুকের উপর হাত বাঁধেন, আমি নাভির উপরে হাত বাঁধি। এরকম অনেক ইখতিলাফাত আছে, ছিল, থাকবে। কিন্তু কোরআনের উপরে যদি কেউ হাত দেয়, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা বর্বর ইতিহাসের পৈশাচিক তাণ্ডব চালায়, তখন আমরা বসে থাকতে পারি না। এটাই ঐক্যের ডাক, এটাই ঐক্যের ডাক। আলেমদের এক হতে হবে। আলেম ওলামা, অনৈক্যের পরিণতি মুসলমান একতরফের কারণে ইতিহাসে আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। ইমাম নাসাই কামেল ফিল হাদিস, দরা হাদিসে যে 6টা বড় কিতাব পড়ানো হয়, এর মধ্যে সুনানে নাসাই একটা কিতাব। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই, ওনার জামানায় বুস্তানুল মুহাদ্দিসিন শাহ আব্দুল আজিজ দেহলভির কিতাবে আছে। তিনি দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে
মনাকেবে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে একটা কবিতা লিখেছেন। নামাজের পরে লোকদেরকে বললেন, তোমরা একটু বসো, আমি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর শানে একটা কবিতা লিখেছি। একজন আরেকজনকে মহব্বত করতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা বিন জাররাহ, ওনারা সাহাবায়ে কেরাম, বড় মর্যাদা, বড় সম্মানের অধিকারী। তারা একজন আরেকজনকে মহব্বত করতে পারে। এটা পড়ার সময় আরেক দল, এরা উমাইয়া, তারা আপত্তি করল যে আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় কবিতা লিখেছেন, হযরত আমির মুআবিয়ার প্রশংসায় কোনো কবিতা কি লিখেছেন? একথা বলার সাথে সাথে মারামারি লাগিয়ে গেল দুই গ্রুপের ভিতরে, মসজিদের ভিতরে। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এবং এই মারামারির ভিতরে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং ওই মসজিদে তিনি মারা গেছেন। মুসলমানদের হাতে তিনি প্রাণ হারিয়েছেন, এক রাওয়ায়াত। আরেক রাওয়ায়াত বলছে যে আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছি, আমাকে নিয়ে চলো মক্কায়, আমি মক্কায় আমার কবর হোক। তো বলা হচ্ছে এই অসুস্থ অবস্থায় ওনারা মক্কা নিয়ে গেছে, ওখানে তিনি মারা গেছেন। জামানা আরেকজন ইমাম নাসাই জন্ম দিতে পারবেন না। এটা একতলাফের কারণে, ভিন্নমতের কারণে, অসহিষ্ণুতার কারণে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমি আমার দল নিয়ে খুশি, আপনি আপনার দল নিয়ে খুশি, প্রত্যেকে নিজের দলের ঝান্ডা উড়ায়। ঐক্যের পথে আমরা নিজেরাই বাধা তৈরি করেছি, বাধা তৈরি করেছি। সম্মানিত হাজরিন, জামানা আরেকজন নাসাই পান নাই। ইবনে জারির তাবরী, ইতিহাসবিদ, মুফাসসিরে কোরআন, কিতাবুল উমাম ওয়াল মুলুক, কিতাবুর রুসুল ওয়াল মুলুক, তার বিখ্যাত কিতাবের নাম। তারিখে তাবরী, তার বিখ্যাত কিতাবের নাম। তিনি মারা গেছেন বাগদাদে। তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন, হতে পারেন ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সহি তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। তো কিছু কিছু ব্যাপারে ইবনে জারির তাবরী নিজের মতামত পেশ করতেন। এই তরিকাকে বলা হতো জাবরিয়া তরিকা। এমনি শাফিঈ মাযহাব তরিকা, কিছু কিছু মাসাইলের ক্ষেত্রে তিনি নিজের ইস্তেমবাত, নিজের মাসলাক অনুসরণ করতেন। তো তিনি যখন মারা গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের এক শ্রেণীর উগ্র অনুসারী ওনারে বললেন, মুসলমানদের কবরে ওনার দাফন করা যাবে না। অথচ দুজনেই, ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় মুহাদ্দিস, কত বড় ফকিহ, 52 খণ্ড মুসনাদ আহমদ, এক আলমারি খেদমত করেছেন তিনি। অনেক বড় ফকিহ, অনেক বড় আলেম। আর ইবনে জারির তাবরীও মায়ানাস শখসিয়ত। কিন্তু অনুসারীদের মধ্যে কিছু উগ্রবাদী আছে, কিছু অসহিষ্ণু আছে। তারা বলল না, লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল যে মুসলমানদের কবরে ইবনে জারির তাবরীকে দাফন করা যাবে না। তো ঘরের উঠানেই ওনাকে দাফন করতে হয়েছে। আমরা এই দুঃখ কোথায় রাখি? এই দুঃখ ইবনে হাজম জাহেরিকেও এরকম করেছে। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া নিয়েও সে জামানার মুসলমানরা এগুলো করেছে। আমাদেরকে ঐক্যের বাণী, ওয়াহাদাতে উম্মাত, আমরা আমাদের দল নিয়ে থাকবো, আমরা আমার মাদ্রাসা নিয়ে থাকবো, আমি আমাদের হেফজাখানা নিয়ে থাকবো, আমি আমার জ্ঞান গবেষণা নিয়ে থাকবো। কিন্তু কোরআনের উপর যদি কাফেরের হাত পড়ে,
মসজিদে আকসা যদি কেউ ভেঙে ফেলতে চায়, তখন আর ইখতিলাফের বাধা নাই, ঐক্যবদ্ধ হয়ে কাফেরের মোকাবেলা করতে হবে। এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি। কওমি আলিয়া মাদ্রাসার তরিকার ভিতরে কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই, সব আলেম। এক জামানায় কলিকাতা আলিয়া থেকে বড় বড় আলেম বের হয়েছে। শামসুল উলামা মাওলানা বেলায়েত হোসেন রাহমাতুল্লাহ আলাইহি ওখানকার ছাত্র, ওখানকার প্রিন্সিপাল। এবং এক জামানায় কওমি সিলেবাস আলিয়া সিলেবাস সেম, এখানে মাই বুঝি ওখানে মাই বুঝি, এখানে শরহে জামি ওখানে শরহে জামি, এখানেও বুখারী ওখানেও বুখারী, কোনো বেশ কম ছিল না। পুইসুরি মাদ্রাসা, আমাদের যারা উস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব সাতকানি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, কত মুহাক্কিক আলেম ছিলেন, তিনি পুইসুরি মাদ্রাসায় পড়ছেন। এক জামানায় পুইসুরি মাদ্রাসায় পড়ার জন্য মানুষ অনেক দূর দরাজ থেকে এই বাঁশখালীতে আসতো, এই বাঁশখালীতে আসতো পুইসুরি মাদ্রাসা পড়ার জন্য। এবং হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ওস্তাদ, তিনি এখানে পড়ে সাতকানি আলিয়া মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি কিছুদিন পটিয়া মাদ্রাসায়, পটিয়া জামিয়া ইসলামিয়ায়ও শিক্ষকতা করেছেন। এরকম আছে, কোনো বেশ কম ছিল না। আমি মনে করি এখনো কোনো বেশ কম নাই, যার যার লাইনে তারা পড়াবেন, পড়াচ্ছেন। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত সৈয়দ সুলাইমান হযরত ইসহাক বর্ধমানী, ইনি ভারতের উত্তরপ্রদেশের কানপুর মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম ছিলেন। তিনি জীবনের এক পর্যায়ে কলিকাতা আলিয়া মাদ্রাসারও মুহাদ্দিস ছিলেন। হযরত থানভীর ভাগিনা, বহুদিন তিনি ঢাকায় ছিলেন। মৌলানা জাফর আহমদ উসমানী, তিনি ঢাকা আলিয়ার সদর মুদাররিস, যিনি আলাউস সুনান হাদিসের কিতাব লিখছেন। পরে তিনি হায়দ্রাবাদে চলে গেছেন। বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, কাফিয়া থেকে দাওরা পর্যন্ত দেওয়ান, ঢাকা আলিয়ার সদর মুদাররিস ছিলেন, প্রধান মুহাদ্দিস ছিলেন তিনি। কোনো একতলাপ ছিল না, একতলাপ ছিল না। আমরা কিছু মানুষ একতলাপ তৈরি করতে চাই। প্রশ্ন উঠে, ইংরেজ প্রিন্সিপাল ছিল, 17-18 জন ইংরেজ প্রিন্সিপাল ছিল। ইংরেজ প্রিন্সিপাল কেন ছিল, এটার পিছনে আমরা কেউ নাই। ইংরেজ প্রিন্সিপাল থাকার কারণ আছে। 1757 সাল সিপাহী বিদ্রোহ, পলাশির যুদ্ধ, 1757 সাল সিরাজউদ্দৌলার মৃত্যু, লর্ড ক্লাইভের জয়, মীর জাফরের মুনাফিকি কারণে ইংরেজরা ভারতের বুক থেকে কোরআন হাদিসের তালিম বন্ধ করে দিল, যে মাদ্রাসা চলবে না। বড় ছোট হাজার হাজার মাদ্রাসা ছিল, সব মাদ্রাসা বন্ধ করে দিছে। এখন মাদ্রাসা যদি না থাকে তো আলেম তৈরি হবে না। আলেম যদি তৈরি না হয়, দেশ অন্ধকারে ডুবে যাবে। এই সমস্ত মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, ওলামা, সোলাহা, নোকাবা, ওরাফা, জুআমা তৈরি করে মাদ্রাসাওয়ালারাই, অফিসার তৈরি করে ইউনিভার্সিটিওয়ালারাই। আমি এখানে আসার আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 5টা ক্লাস দিছি, ক্লান্ত হয়ে গেছি। এই সকালে 10টায় গেছি, ফার্মেসি ডিপার্টমেন্টে ক্লাস নিছি, কোরআনিক সায়েন্সে নিছি, 4টা ক্লাস নিছি, ওখানে ফার্মেসিতে নিছি, মঙ্গলবার আবার নেব। তো ইউনিভার্সিটিওয়ালারা জ্ঞান গবেষক তৈরি করে, আর মাদ্রাসাওয়ালারা মুফতি তৈরি করে, মুহাদ্দিস তৈরি করে, স্কলার তৈরি করে, আলেম তৈরি করে। বহুদিন যাবত মাদ্রাসার নামে যে সমস্ত সম্পত্তি ছিল, ইংরেজরা এগুলো কেড়ে নিয়েছে। আওরঙ্গজেবের জামানায় এক একটা মাদ্রাসার নামে, এক একটা খানাকার নামে, এক একটা পীর সাহেবের নামে
হাজার হাজার একর জমি দিয়েছেন, এই জমিগুলো ওনারা কেড়ে নিয়েছেন। মসজিদের নামে জমি নাই, মাদ্রাসার নামে জমি নাই, হেফজাখানার নামে জমি নাই। তখন কলকাতার কিছু আলেম যাদের সাথে ইংরেজদের সম্পর্ক ভালো, তারা লর্ড কর্নওয়ালিসের কাছে যাই, বুঝালেন যে আমাদের ধর্মীয় শিক্ষা যদি না থাকে, আগামী 50 বছর পরে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, কোরআন শরীফ কি জিনিস মানুষ জানবে না। আমাদের মাদ্রাসা করার অনুমতি দেন। প্রথম অনুমতি দেয় নাই, পরে বারবার আবেদন করার পরে তারা মাদ্রাসার অনুমতি দিল হুগলি নদীর তীরে বাড়া করা ঘরে। পরে যখন মাদ্রাসা আরও উন্নতি হলো, নিজস্ব জায়গায় গেল, আমি কলকাতা আলিয়া মাদ্রাসায় গেছি, তখন ইংরেজরাও মুসলমানদের বিশ্বাস করে না। তারা বলল তাহলে মাদ্রাসা চালু থাকতে পারবে, প্রিন্সিপাল আমরা দেব। এই প্রিন্সিপালগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্ট, বাংলা বলে প্রাচ্যবিদ, খ্রিস্টান, ধর্মের দিক থেকে খ্রিস্টান, কিন্তু কোরআন শরীফের তাফসীর জানে, বুখারী জানে, আরবি গ্রামার জানে। এদেরকে আরবিতে বলা হয় আল মুস্তাশরিকুন, প্রাচ্যবিদ। এরকম 18টা দিয়েছেন একের পর এক। পরে আরেক সময় আর দেন নাই, তারা চলে গেছেন। অন্তত পক্ষে মুসলমানরা ভাবলেন ইংরেজ প্রিন্সিপাল দিয়ে হলেও আমাদের দ্বীনি তালিমটা বেঁচে থাকুক, না হলে তো শেষ। 200 বছর ইংরেজরা রাজনীতি করেছে। এই 200 বছর যদি আলিফ বা তাসা না জানে, কোরআন শরীফ না জানে, হাদিস শরীফ না জানে, ফিকহ না জানে, 200 বছরের ভিতরে ভারতের বুকে আর মুসলমান নামাজ পড়ার জন্য লোক পাওয়া যাবে না। ওনারা একটু করেছেন। এবং আরো 100 বছর পরে সিপাহী বিদ্রোহের পরে 1857 সালের পরে আল্লামা কাসেম নানতুবি ভাবলেন, এবং ইংরেজরা করছে কি, সূরা তওবা পড়া বন্ধ, কিতাবুল জিহাদ বন্ধ, কিতাবুল সিয়র বন্ধ, শর্ট সিলেবাস পড়াতে হবে। কারণ সূরা তওবা যদি পড়ায়, কিতাবুল জিহাদ যদি পড়ায়, কিতাবুল মাগাজি যদি পড়ায়, মুসলমানদের মনের ভিতরে জিহাদের চেতনা আবার জাগ্রত হতে পারে। এই জন্য তারা এগুলো বন্ধ করে দিছে। আল্লামা কাসেম নানতুবি ভাবলেন, আমরা গভর্নমেন্টের টাকাও নেব না, আমরা নিজেদের খরচে চালাবো, ফ্রি সার্ভিস দেব, আগাগোড়া কিতাব পড়াবো, আগাগোড়া কোরআন শরীফ পড়াবো। এটাই দারুল উলুম দেওয়া। ভারতের স্বাধীনতা আন্দোলনে কওমি আলেমরা যেমন এগিয়ে এসেছেন, আলিয়া লাইনের আলেমরাও এগিয়ে এসেছেন। বাংলাদেশের 52 বছরের ইতিহাস আমরা দেখেছি, যখনই কোনো ফিতনা, যখন কোনো ফাসাদ, যখন কোনো নাস্তিক্যবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে, এই 2 লাইনের উলামায়ে কেরাম রাজপথে তারা একসাথে গর্জে উঠেছে। সম্মানিত হাজরিন, আগামী দিন, আমাদের সামনে যে আগামী দিনগুলো আছে, এই দিনগুলো আরো ভয়াবহ। মুসলমানদের ভিতরে একতলাফের কারণে খলিফা মুতাসিম বিল্লাহর জামানায় 18 লক্ষ মুসলমান বাগদাদে মারা গেছে। কুত্তা এবং পেশা ছাড়া বাগদাদের রাস্তায় আর কেউ ছিল না। 500 বছরের আব্বাসীয় খেলাফতের উলুমের জখিরা, এলম লিখিত কিতাব, এখন তো ছাপাখানা আছে, তখন ছাপাখানা ছিল না, তখন ছিল মখতুতাত, এখন আছে মতবুআত, এখন হচ্ছে প্রিন্টেড আইটেম। এ কোরআন শরীফ ছাপা। কিন্তু আমি মদিনায় হাতের লেখা কোরআন শরীফ দেখেছি, হাতের লেখা কোরআন দেখেছি মুসহাফ মদিনায়। এই পাণ্ডুলিপি, ম্যানাস্ক্রিপ্টস, মখতুতাত হালাকুহান জ্বালিয়ে দিয়েছে একতলা। আমার এবং আপনার ভিতরে যখন একতলাপ শুরু হবে, মতবিরোধ শুরু হয়ে যাবে, তখন তৃতীয় শক্তি সেখানে নাক গলাবার সুযোগ পাবে। আমাদের অন্তর উদার হওয়া প্রয়োজন। ছোট মনের মানুষ দিয়ে বড় কোনো কাজ হয় না। যাদের দৃষ্টি ছোট, তাদের যে মহৎ কোনো কাজ হয় না। আল্লামা জামাল উদ্দিন আফগানের মতো
বদিউর রহমান নুরসির মতো, ইখওয়ানুল মুসলিমিনের হাসানুল বান্নার মতো আমাদের হৃদয় প্রসারিত হওয়া দরকার, হৃদয় প্রসারিত হওয়া দরকার। তাহলে আবার সে সোনালী যুগ ফিরে আসবো, আবার কোরআনের আদলে একটা ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সম্মানিত হাজরিন, গত 7ই অক্টোবর থেকে এই পর্যন্ত ইহুদি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন ইহুদি। ইহুদিরা বোমা মেরে 24,000 ফিলিস্তিনি মুসলমানকে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। এর মধ্যে 80% ছোট বাচ্চা এবং মহিলা মেরে ফেলেছে। আন্তর্জাতিক নিয়ম, কোন দেশে যদি যুদ্ধ হয়, মসজিদে ইবাদতখানাতে বোমা মারা যায় না। 100টার মতো মসজিদ ভেঙে দিয়েছে ইহুদিরা মুসলমানদের মসজিদ। গাজা, আরবিতে বলা হয় গাজ্জা। একদিকে ভূমধ্যসাগর, একদিকে মিশর, আর দুদিকে ইসরায়েল। হসপিটালে বোমা মারা যায় না। 30টা হসপিটাল তারা ভেঙে দিয়েছে, এবং 5তলা 10তলা বিল্ডিংয়ের মালিক এখন তাঁবুর ভিতরে থাকে, খাবার নাই, কিচ্ছু নাই। পৃথিবী নীরব। 57টা মুসলমানের দেশ আছে, কোটি কোটি টাকা আছে মুসলমানদের হাতে। আজকে যদি হযরত ওমর বেঁচে থাকতেন, সালাহউদ্দিন আইয়ুবী বেঁচে থাকতেন, নুরউদ্দিন জঙ্গি বেঁচে থাকতেন, আবু ওবায়দা বিন জাররাহ বেঁচে থাকতেন, পৃথিবীর ইতিহাস নতুনভাবে লেখা হতো। ইহুদি, এই যে আমরা এশারে নামাজ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তেলাওয়াত করেছি। হে আল্লাহ, সিরাতাল মুস্তাকিম দেখাও, সত্যের পথ আমারে দেখাও, রাসূলের পথ, আল্লাহর পথ আমাদের দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদির পথ, খ্রিস্টানের পথ আমাদের দেখায়ও না। এই ইহুদির পথ দোয়া মাগদুব আলাইহিম। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইহুদ। अल्लाह ताला बोले, है नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, आप दुनिया में मुसलमानों के सख्त तरीन दुश्मन यहूद को पाएंगे, जरूर भी जरूर पाएंगे। एक बार लाम ताकीद, एक बार नून ताकीद, लतजिदन्ना लयफअलन्ना लतफअलन्ना। আপনি অবশ্যই অবশ্যই পাবেন মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি। ইহুদি আছে দুনিয়াতে 1 কোটি, মুসলমান আছে 200 কোটি। কিন্তু আমরা একতলাপের কারণে, আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকার কারণে 1 কোটি ইহুদির সাথে মোকাবেলায় আমরা করতে টিকিয়ে উঠতে পারি নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, কালেমায়ে তাইয়্যিবার ঝান্ডা তোলে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, 57টা মুসলমানের দেশের মধ্যে যদি অন্তত পক্ষে 30টা দেশ এক হয়, পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। এই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমি ইউনিভার্সিটিতে সিরাতুন নববিয়্যা পড়াই, গত সেমিস্টারে পড়াইছি, এখনো পড়াচ্ছি। জাইনাব নামে একটা মেয়ে ভালো রান্না করতে জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পায়ের গোশত পছন্দ করেন। তো ইহুদিরা গজওয়া খাইবারের যুদ্ধে জাইনাব নামে ইহুদি মেয়েকে ডাকি গোশত পাক করলেন, পায়ের গোশত। এর ভিতরে দিয়েছেন বিষ, মুখে দিয়েছেন, জবানে মোবারকে দিয়েছেন গোশত। জিবরাইল আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোশত খাবেন না, এখানে বিষ আছে। এক সাহাবী খেয়েছেন, তিনি মারা গেছেন, বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছে। বনু নজির ইহুদি গোষ্ঠী, মদিনার 3টে বড় গোষ্ঠী ছিল ইহুদির গোত্র, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। হযরতকে ডেকে নিয়ে উপর থেকে পাথর ফেলি, পাথর ছাপা দি মেরে ফেলতে চেয়েছে। মদিনার এক মুসলমান মেয়ে বোরকা গায়ে দি, কাইনুকা নামে একটা বাজার আছে, বাজারে গেছে দুধ বিক্রি করার জন্য। আসার সময় একটা স্বর্ণের দোকানের বাইরে তিনি দাঁড়াইছেন, হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছেন, দাঁড়াইছেন। ওই দোকান ছিল ইহুদির। ইহুদিরে বারবার মুখ থেকে নাকাব সরিয়ে ফেলতে চায়।
ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব গায়ে দিয়েছেন, জালাবিব গায়ে দিয়েছেন, বোরকা গায়ে দিয়েছেন, খুলে ফেলতে চায়। এরপরে বোরকার কোনার সাথে রশি বাঁধি চেয়ারের কুটার সাথে আটকা দিছে। মেয়েটা যে মাত্র রওনা হয়ে গেল, ও রশির সাথে টান খাই, পুরো শরীর থেকে বোরকা খুলে গেল। মেয়েটা রাস্তার উপর বসে কাঁদতেছে যে তোমরা আমার এভাবে বেইজ্জত করে দিলাম। অথচ আল্লাহ রসুলের সাথে ইহুদিদের চুক্তি আছে, মদিনায় কোনো অশান্তি করা যাবে না, এ রাষ্ট্র সবার। আল ওয়াসাইক সিয়াসিয়া চুক্তির নাম, মদিনা সনদ, ওখানে লেখা আছে দুশমনের সাথে কোনো আঘাত করা যাবে না, মদিনার ভিতরে বিভিন্ন গোষ্ঠীর ভিতরে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, মনোমালিন্য, অশান্তি, বিপর্যয় তৈরি করা যাবে না। তারা চুক্তি ভঙ্গ করি, ইহুদি বড় শয়তান জাতি। মেয়েটাকে বেইজ্জত করে দিল, ওখানে মারামারি হয়ে গেল, মানুষ মারা গেল। এই ইহুদি জাতি। শেখুল আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, ভারতের মুক্তিযোদ্ধা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরুধা, তিনি বলছেন अगर समंदर की तह में दो मछलियां लड़ रही हो तो यकीनन उसके पसे पोस्ट यहूदी का हाथ होगा। 20 হাত পানির নিচে দুটা মাছে যদি লড়াই করে, উপর থেকে যদি তুমি দেখো 20 হাত পানির নিচে দুটা মাছে লড়াই করে, তাহলে তুমি ধরে নিবা এর পিছনে ইহুদির কালো হাত আছে। যেখানে যেখানে মুসলমানদের রক্ত ঝরে সেখানে ইহুদির ষড়যন্ত্র আছে। তবে একদিন খেলা শেষ হয়ে যাবে। এই দিন নয়, আরো দিন আছে, দিন আরো আছে। এই যে বার্মা, মিয়ানমার, আমি নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখি 2019 সাল থেকে, উপসম্পাদকীয় লিখি, কত আর্টিকেল লিখছি রোহিঙ্গাদের নিয়ে। এখন ওই বিশ্ববিদ্যালয়ে জিরি মাদ্রাসায় হাদিস পড়াই, এখানে আবার ক্লাস করতে হয়, ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে এখন একটু লেখা কমে ফেলছি, লিখি। বার্মার নতুন নাম মিয়ানমার। আগে বার্মার রাজধানী ছিল রেঙ্গুন, এখন মিয়ানমারের রাজধানীর নাম নেপিডু। বিদ্রোহীরা বার্মাকে ভাগ করে ফেলতেছে। হয়তো আমরা এক সময় শুনবো বার্মা 8-10 ভাগে ভাগ হয়ে গেছে। যেখানে মুসলমানদের রক্ত ঝরে সেখানে ইসলামের নতুন সূর্য উঠে, এটা ইতিহাস প্রমাণ করে। বোমা মেরে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে ইহুদিরা গাজার 24,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে। ঘর নাই, বাড়ি নাই। এখানে অলিভ অয়েলের বাগান ছিল, জৈতুনের বাগান, শেষ 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 করে দিছি। আমি মনে করি গাজার প্রতিরোধ যোদ্ধা, মুক্তিযোদ্ধাদের নাম হচ্ছে হামাস। আমরা হামাসকে সাপোর্ট করি, সমর্থন করি। হামাস হচ্ছে মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে, হামাসের পক্ষে আমরা। সম্মানিত হাজরেন, ইহুদিরা এখন হামাস থেকে, এই গাজা থেকে প্রায় মানুষ উত্তর থেকে দক্ষিণে নিয়ে আসছে। তারা মিশরে, জর্দানে মরুভূমিতে পার করাই দিতে চায় এবং বলছে আমরা হামাসকে শেষ করে দেব। হামাস শেষ হবে না। যেখানে ফিলিস্তিনি মানুষ আছে তার রক্তের ভিতরে হামাস আছে। কোনদিন কোন প্রতিরোধ যোদ্ধাকে দমন, নিপীড়ন, ফাঁসি এগুলো দিয়ে কোনদিন তৌহিদি জনতাকে দমন করা যায় নাই। ইতিহাস তার প্রমাণ। নতুন জাগরণ আসবে আবার। ইহুদিদের একটা কিতাব আছে, দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতদের গোপন দলিল আমার কাছে আছে। এই দলিলে বলছে পৃথিবীর দেশে দেশে বিভিন্ন গ্রুপের ভিতরে আমরা টাকা দিই, দালাল তৈরি করি। আমার দেশেও ইহুদির দালাল আছে যারা ইহুদির পক্ষে কথা বলে।
যারা আমার রসুলকে মেরে ফেলতে চেয়েছে, যারা গাজার মুসলমানকে মারছে। আমাদের চিন্তার পরিবর্তন আনতে হবে, ফিকিরের বালাই, উচ্চাঙ্গের চিন্তা। ইহুদির যদি টাকা হয়, কোটি কোটি টাকা মালিক হয়, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়, ইহুদিরা অস্ত্রের ফ্যাক্টরি বানায়, নতুন অস্ত্র উদ্ভাবন করে। আর আরবের মুসলমানদের টাকা হলে নতুন করে বিয়ে করে, নতুন একটা বিয়ে করে। সাইপ্রাস, ইটালি, লিডস, রোডস, ওই সমস্ত দ্বীপে যায়, পুরো দ্বীপ কিনি, ওখানে রেস্ট হাউস বানায়, নতুন বউ নিয়ে ফুর্তি করে, নতুন বউ নিয়ে। মুসলমানদের আলহামদুলিল্লাহ 200 কোটি মুসলমান, 57টা মুসলমানদের দেশে তরুণরা, নবপ্রজন্ম ইসলামের পক্ষে, জায়নবাদের বিরুদ্ধে, ইহুদিবাদের। এই গরুটার বয়স হবে মাঝারি, বেশি বুড়ো গরু হলে চলবে না, বেশি বয়স্ক গরু হলে চলবে না, মাঝারি সাইজ। কোনোদিন হাল চাষ করে নাই, গর্দানার উপরে জোয়াল উঠে নাই, এরকম গরু লাগবে। গরু চেটে নিয়ে আসছে আমেরিকাতে। এই ইসরায়েলের সবচেয়ে বড়, ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা, আমেরিকা করে যাচ্ছে। এই আমেরিকা 20 বছর ন্যাটোকে সাথে নিয়ে আফগানিস্তানে বোমা মেরে আফগানিস্তানকে তামা বানিয়েছে। কিন্তু 20 বছর পরেও মার্কিন সাম্রাজ্যবাদীদেরকে আফগান ছেড়ে রাতের বেলা পালাতে হয়েছে। অতএব যারা আজকে যেই মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের মানুষদের উপরে নিবর্তন, নির্যাতন, নিগৃহ, অত্যাচারের পৈশাচিক তাণ্ডব চালাচ্ছে, ইতিহাসের ছাত্র হিসেবে তো আমার মনে হয় এই মধ্যপ্রাচ্য থেকেও আমেরিকাকে বিদায় হতে হবে, বিদায় হতে হবে। তারা কিছু রাজা বাদশাহ ক্ষমতায় রাখছে। আমি বাহরাইন গেছি, বাহরাইনে দেখছি, বাহরাইনও আমেরিকার সঙ্গে। এটা শিয়া মসজিদ, ওটা সুন্নি মসজিদ, মাঝখানে মার্কিনীদের ক্যাম্প। ওই তারা বলল তোমাদের সেভ করবো, ক্ষমতায় রাখবো। মিশরের বর্তমান প্রেসিডেন্টের নাম জেনারেল আব্দুল ফাত্তাহ সিসি, ওটা হচ্ছে পাপেট, পুতুল, আমেরিকার পুতুল। তুমি ক্ষমতায় থাকবে, ইসরায়েলকে প্রোটেকশন দাও। এই দিন শেষ হয়ে যাবে, নতুন সূর্য উদিত হবে আবার। এবং গরু জবাই করি, একটা গরু, এই গরু জবাই করি, রক্ত ইহুদি আলেমদের মাঝে ছিটিয়ে দিতে হবে। তারপর গরুটা পুড়তে হবে আগুনে। কোন আগুন? দারু বৃক্ষ। আমরা যে দারুচিনি খাই, এই দারু বৃক্ষ দিয়ে গরুটা পোড়াতে হবে। এবং এই ছাইগুলো পানির ভিতরে দিয়ে ইহুদি আলেমরা, ওলামা ইহুদ, তারা গোসল করবেন, পবিত্র হয়ে যাবেন। এরপরে তারা মসজিদে আকসা ভেঙে সুলেমান মন্দির বাঁধবেন। একটা মুসলমান বাঁচি থাকতো দুনিয়াতে, ইনশাআল্লাহ আজিজ, মসজিদে আকসায় কোনো ইহুদি হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত সম্মানিত হাজরেন, সম্মানিত হাজরেন, ইহুদিদের কিতাব তালমুদে লেখা আছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের জামানা থেকে হযরত মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত যত ইহুদি রাষ্ট্র হয়েছে, কোন ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকে থাকে নাই। সেই হিসাব মতে বর্তমান যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, রাজধানী তেল আবিব, এটার বয়স এখন 75 বছর, আর 5 বছর বাকি আছে। হতে পারে আগামী 5 বছর পরে দুনিয়া উলট পালট হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এমন এক জামানা আসবে মুসলমান দেখলে ইহুদি পালাবে। কোন ইহুদি যদি পৃথিবীর কোনো দেশে থাকে, যদি বলে এখানে মুসলমান আছে, যে দলের হোক, যে মতের হোক, যে সংগঠনের হোক, মুসলমান আছে একথা যদি জানে, তাহলে ইহুদিরা পালাবে। পালাতে পালাতে মিম ওয়ারাইল হাজার ওয়া শাজার, গাছের পিছনে, পাথরের পিছনে, দেওয়ালের পিছনে লুকাবে, লুকিয়ে থাকবে মুসলমান হাত থেকে বাঁচার জন্য। আল্লাহর হুকুমে গাছ কথা বলবে, পাথর কথা বলবে। ফকাল হাজার ওয়া শাজার ইয়া মুসলিম তাআল হাদা ইহুদি মিন খালফি, কোথায় আছো মুসলমান? গাছ বলবে, পাথর বলবে, কোথায় আছো মুসলমান? আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে গুলি করো। হযরত বলেন এই দৃশ্য দুনিয়াতে যতদিন হয় নাই ততদিন কিয়ামত হবে না। তাহলে ফাইনাল খেলা এখনো বাকি আছে। আসুন, দুনিয়াতে কোনো শ্রম বৃথা যায় না, কোনো মেহনত যায় হয় না। আমরা প্রস্তুতি নেই, আমরা প্রস্তুতি নেই। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা লিখবে। ইংরেজিতে একটা কথা আছে, ডগ বার্কস ক্যারাভান গোস। রাস্তা দিয়ে যখন মুজাহিদরা যায়, সশস্ত্র যোদ্ধারা যায়, প্রতিরোধ যোদ্ধারা যখন রাস্তা দিয়ে যায়, গাড়ি নিয়ে, ঘোড়ার পিঠে, উটের পিঠে যখন যায়, অস্ত্র বাঁধা, লক্ষ্য হচ্ছে ময়দানে যাবে, ওয়ারফিল্ডে যাবে, তখন গলির মুখে কিছু ক্যাঁসারা কুত্তা, নেড়ি কুত্তা ঘেউ ঘেউ করতে থাকে। কিন্তু কাফেলা মুজাহিদের পিছনে ফিরে তাকাবার টাইম নেই, গলির মুখের দিকে তাকাবার টাইম নাই। ডগ বার্কস ক্যারাভান গোস, কুত্তা হুসে করতে থাকবে, কাফেলার সামনে যেতে থাকবে। সম্মানিত হাজরিন, যে মুহূর্তে 18-13 হাজার গাজার মুসলমানকে মেরে ফেলছে, সেই মুহূর্তে সৌদি আরবের রাজধানী রিয়াদে আমার কাছে একটা চিঠি আছে, কেউ চাইলে দেব। হযরত মাওলানা সাজ্জাদ খলিলুর রহমান সাজ্জাদ নদভী, তিনি নদওয়াতুল উলামার মুহাদ্দিস ছিলেন, সুফি জুলফিকার নকশবন্দের খলিফা। উনি একটা চিঠি লিখছেন, ভারতের বড় বড় মাদ্রাসা, ভারতের বড় বড় সংগঠন যা আপনারা খেদমত করছেন, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতকে কদর করি, কিন্তু যে হারে মানুষ মেরে ফেলছে আমরা নীরব থাকতে পারি না। আর এই মুহূর্তে সৌদি আরবে নাচ গানের আসর বসেছে। वेस्टर्न म्यूजिक की महफिलें सजाए जा रहे हैं। এটা উর্দু চিঠি আমার কাছে আছে, আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে দেব। दर्दमंदाना अपील, नेम बरहाना निस्वाने जिस्म की डेमोन्स्ट्रेशन किया जा रहा है। फारसी निम माने अर्धेक, बरहाना माने उलंग, निस्वाने जिस्म माने মেয়েদের শরীর অর্ধ উলঙ্গ। ওখানে দেখানো হচ্ছে ওয়েস্টার্ন মিউজিক, পাশ্চাত্য গান চলছে। তিনি বলছেন আমরা অ্যাম্বাসেডারের সাথে যোগাযোগ করে একটা প্রতিবাদ লিপি সৌদি বাদশার কাছে আমরা কি পাঠাতে পারি না? তিনি চিঠি লিখছেন। সৌদি আরবের সাথে মিশর, মিশরের সাথে ফিলিস্তিন। কোথায় আমাদের কি হইল? আমাদের ভাইদেরকে তারা মেরে ফেলে। এখন আমাদের কাজ হচ্ছে আল্লাহর দরবারে আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করব। আর দোয়া ও মুখে বাদা, চোখের পানি ফেলে আমরা ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। 2, ফজরের নামাজে কুনুতে নাজালা পড়ব। 3, ইহুদির তৈরি জিনিসপত্র আমরা খাবো না, কিনবো না। কোকা কোলা, পেপসি, স্প্রাইট, ফান্তা, ফেয়ার অ্যান্ড লাভলি, এগুলো আমরা কিনবো না। এগুলো লিস্টে আছে। লিস্টেও যদি কেউ জানতে চান কি বাদ দিয়ে কি কিনবেন, সেটা আমি আপনাকে দেব। 01711821656 যোগাযোগ করেন, আমি দেব। সাবান, লাক্স ব্যবহার না করলে কি আমাদের চলে না? আমরা তো কে সাবান ব্যবহার করতে পারি। বাটা কোম্পানির স্যান্ডেল ছাড়া কি আমাদের চলে না? আমরা তো অ্যাপেক্স ব্যবহার করতে পারি। ক্লোজ আপ,
ব্যবহার না করলে আমাদের চলে। আমরা তো মেডি প্লাস ব্যবহার করতে পারি। কি কিনবো কি কিনবো না, ম্যাকডোনাল্ড তারা মুরগিকে সাইজ করি, বেসন দিই, ফ্রেঞ্চ ফ্রাই করি, সারা পৃথিবীতে বেচে। তুরস্ক ম্যাকডোনাল্ড কোম্পানির খাবার বন্ধ। নেসলে কোম্পানি এরা কফি বানায়, আমাদের তো অংশ নাই, আমরা তো আদাবি অংশ। আমরা যখন কফির দোকানে যাই, কফি দাও, কোন কফি? দেয়ার ইজ মেনি টাইপস অফ কফিস। আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় 18 ধরনের কফি খাইছি। কফির বাগানে ঢুকে লুয়াক কফি, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কফি, অসম্ভব তিতা। লুয়াক কফি এটা আমাদের দেশে খান্ডাস আছে না, খান্ডাসের পায়খানা থেকে তৈরি করে। তো পায়খানা ঠিক পায়খানা নয়, সেটা হচ্ছে হাটাস, সাতগায় ভাষা বলা খান্ডাস। খান্ডাস কফি গাছের উপরে উঠে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুষ্টি এরকম কফি খায়। এবং কফির বাইরে একটা বড়ির মতো একটা শ্বাস আছে, এটা খান্ডাসে খাটাসে খায়। এরপরে বিসি আছে, বিসিটা অসম্ভব শক্ত, বিসি বাংলে ভিতরে কফি। এখন এগুলো খায়, মনে করেন সন্ধ্যা খাইলেও সারা রাত তার পেটের ভিতরে থাকলো, পেটের ভিতরে গরম আছে, এই গরমের কারণে কফিগুলো অনেকটা সিদ্ধ তো হয় না, এটা গরম ভাব পায়। সকালবেলা যখন পায়খানা করে লোকেরা আসি, পায়খানা থেকে ওই বিসিটা নিই, দুই দেয়, এরপর এটা ভাঙি, এটা বানায়। আমি ওই কফি ফ্যাক্টরিতে গেছি মালয়েশিয়ায়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ দামি কফি লুয়াক। তো খাইছি, এক কাপ নেই, 18টা দিছে, একটা খাইছি, অসম্ভব তিতা। চিনি যত দিবেন তিতা যাওয়ার কথা নেই। তো নেসলে কোম্পানিও কফি বানায়। তো আমরা মুসলমান হিসাবে বলবো না, ভাই তুমি যে আমারে কফি দিচ্ছ, এই কফির কি নাম? যদি বলা হয় নেসলে, NESTLE, নেসলে, আমরা নেসলে কফি খাবো না, নেসলে কফি খাবো না। ম্যাকডোনাল্ড আমরা খাবো না। তুরস্ক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান 200 কোটি মুসলমান দুনিয়ায়, আমরা যদি কোকা কোলা বর্জন করি, পেপসি, স্প্রাইট, মিরিন্ডা আমরা ত্যাগ করি, লাল বাতি জ্বলবে, ইহুদির ব্যবসা লাল বাতি জ্বলবে। আমাদের একটু হুঁশ থাকা দরকার। নাচ গান এগুলো বাদ দিতে হবে, আল্লাহর সাথে তাল্লুক করতে হবে, আল্লাহর সাথে। আল্লামা ইকবাল বলেন, মাই তুঝকো বাতাতা হুঁ শমশি তকদীর উমম ক্যা হ্যায়, শমশির সিনা আউ্বাল তাউস রবাব আখির। আল্লামা ইকবাল বলেন, মুসলিম উম্মত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে মুসলিম উম্মতের হাতে যদি অস্ত্র থাকে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সৌদি আরবিয়া, আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব মুসলমানের দেশ। মালি মুসলমানদের দেশ। ওই দেশের সরকার প্রধানদের হাতে যদি উন্নত অস্ত্র থাকে, মুসলমানরা দুনিয়ার রাজত্ব করবে। তাউস ও রবাব আখির, নাচ গান, হারমোনিয়াম, বেহালা বাদক যদি মুসলমানের হাতে থাকে, পতন অনিবার্য, পতন অনিবার্য, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের ঐক্য ওয়াহদাতে উম্মত ধরে রাখার, ইহুদিবাদ জায়নবাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। সম্মানিত হাজিরিন, যারা ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, একটা খোলাফায়ে রাশিদিনের আদলে একটা সুন্দর শাসন কাঠামোর জন্য যারা জীবন দিয়েছেন, তাদের জীবন ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। दुनिया में मुस्लिम मिसले खुर्शीद जीते हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। দুনিয়াতে মুসলমান তাকে সূর্যের মতো, একদিকে ডুবে আরেকদিকে উঠে। যেখানে বিপর্যয় সেখানে মুসলমানদের জয় জয়কার হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আছে। হযরত বলেন, এমন এক জামানা আসবে, ইযা রাআইতুমুর রাআতিস সাওদা মিন ক্বাবলি খুরাসান, মিশকাত শরীফ, যদি তুমি দেখো
খোরাসান, কিছু আফগানিস্তানে আছে, কিছু ইরানে আছে। এই খোরাসানের এলাকা থেকে কালো পতাকানে যদি কোনো দল, কোনো জামাত আসে, তুমি তাদের দলের সাথে বেরো, কারণ তারা ইমাম মাহাদির সৈন্য। এবং ইহুদিদের কিতাবে আছে, we are preparing ground for the appearance of a deliverer who will be the blood of Zion. একজন বৌদ্ধ মুসলমান হতে পারে, একজন হিন্দু মুসলমান হতে পারে, একজন জেলে মুসলমান হতে পারে, পৃথিবীর কোনো মানুষ ইহুদি হতে পারে না। ইহুদির ছেলেরাই, ইহুদির মেয়েরাই ইহুদি হবে। ধর্ম পরিবর্তন করি ইহুদি হওয়ার সুযোগ নাই। তারা বলছে আমরা যদি মুসলমানদেরকে মেসাকার করতে পারি, কাবা মদিনা শরীফকে নিয়ে যদি আমাদের প্রমিসড ল্যান্ড, প্রতিশ্রুত ইহুদি রাষ্ট্র করতে পারি, তখন আমাদের মহান নেতা আসবেন, সেভিয়ার অফ দ্য হিউম্যানিটি, মানবতার ত্রাণকর্তা আসবেন, হু উইল বি দি ব্লাড অফ জায়ন, যার শরীরের ভিতরে ইহুদির রক্ত আছে। এইটার নাম হাদিসের ভাষায় দাজ্জাল। দাজ্জাল আসার জন্য তারা তৈরি করছে, দুনিয়া তৈরি করছে। দাজ্জাল তো আসবেই, হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো দাজ্জাল আসার পরিকল্পনা শুরু হয়েছে, ইমাম মাহাদি আসারও পরিকল্পনা আমাদের বাস্তবায়িত করতে হবে। ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহ। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু হাফেজ আলেম কারি দেন আমাদের নজদ, নজদ মানে রিয়াদ, আমাদের ওই এলাকায় আমরা দাওয়াত তাবলীগ তালিমের ব্যবস্থা করব, যারা মুসলমান হবে তাদেরকে কোরআন শিক্ষা দেব। বুখারী শরীফে আছে 70 জন এবং আর রহিকুল মখতুমে আছে 27 জন। আমরা বুখারীটা নেব। গেছেন বীরে মৌনা, কিতাবুল মাগাজিতে আছে, বীরে মৌনা, মৌনা কূপের কাছে যখন গেল, কাফেররা ঘিরি ধরি 69 জনকে শহীদ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিডি দিয়েছেন হারাম ইবনে মিলহানের হাতে, এই সিডিটা তুমি ওই এলাকায় যাই, ওই এলাকার যে আমির তুফাইল ইবনে আমের, তাকে দিবে। তো জব্বার নামে এক কাফের আসি, লম্বা একটা বর্ষা, এটা ডান্ডা, লোহার ডান্ডা, সামনে শিকল, নৌকদার তেজদার, আসি হারাম ইবনে মিলহানের বুকের উপর মারি দিল। সামনে তো ছুরি আছে, ডান্ডা পুরোটা বুকের ভিতরে ঢুকে গেল, ছুরিটা পিছন থেকে বাইরে হয়ে গেল, ডান্ডা রয়েছে বুকের ভিতরে। বুখারী শরীফ। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি পরীক্ষায় পাশ করেছি। জব্বার বললেন, আমি তো তার জীবন শেষ করে দিলাম, দুনিয়াতে আলো আছে, আমি তার কবরের ভিতরে আঁধার করে পাঠিয়ে দিলাম। ছেলে মেয়ের মুখ তো সে আর কোনোদিন দেখবে না, নড়াচড়া করতে পারবে না, আমি তার জীবন ফিনিশ করে দিয়েছি। সে বলতেছে আমি পরীক্ষা পাশ করেছি। কাইফা ফাজা, কি করে কামিয়াব হয়? তো বন্ধুদের কাছে গিয়ে বলেন, ভাইরা আমার একটা কথা বলো, আমি যখন হারাম ইবনে মিলহানের বুকের উপরে বর্ষা মারি দিছি, বুকের ভিতরে ঢুকি পিঠ দিয়ে বের হয়ে গেছে, তখন সে বলতেছে, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি পরীক্ষা পাশ করেছি, আমার জীবন সফল। ব্যাপার কি? তখন ওনারা বললেন যে মুসলমানদের আকীদা, মুসলমানদের বিশ্বাস, আল্লাহর পথে যারা প্রাণ দেয় তারা মরে না। বাল্লাহায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। ওয়ালা তাহসাবান্না, গুমান বিমত করো, সন্দেহ পর্যন্ত করবে না তারা যে জীবিত। এই বিশ্বাসের কারণে তিনি বলছেন আমি তো জান্নাত পেয়ে গেছি। তখন জব্বার বলেন, ভাই ঈমান যদি এত বড় দামি হয়, বিশ্বাস যদি এত বড় দামি হয়, আমি এখন থেকে মুসলমান। সৈয়দ আবুল হাসানের নদরীতে কিতাব আছে আরবিতে, কিতাবু সিরাতুল আম্বিয়া, কিতাবু খাতামুর রাসূল লিল ফিতিয়ান ওয়াল ফাতায়াত, কিতাবে এটা আছে। একটা কথা, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, এই কথার কারণে বহু পুরানো কাফের মুসলমান হয়ে গেছে।
সাহাবায়ে কেরামদের জীবনী পড়বো, বাজার আসছে আলহামদুলিল্লাহ। এর আগে এত জামে মানে, এত দালিলিক, মুদাল্লাল, মুফাসসাল, এত বিস্তারিত অরিজিনাল সোর্স থেকে হাদিসের কিতাব বাংলাদেশে আর আসে নাই। এখন আসছে 17 খণ্ড। এই গত 2-3 মাস থেকে বাজারে আছে। প্রথম খণ্ডে আমার একটা ভূমিকা আছে, আমার একটা লেখা আছে প্রথম খণ্ডে সাহাবায়ে কেরামদের জীবনী। ভারতের দারুল মুসান্নিফিন উত্তরপ্রদেশের, ওখানে একটা একাডেমি আছে, শিবলি একাডেমি। ওখানকার বড় বড় আলেম বসি অরিজিনাল কোরআন হাদিস থেকে সাহাবায়ে কেরামদের নির্ভরযোগ্য জীবনী তারা লিখেছেন। এগুলো পড়লে ঈমান তাজা হবে। আমাদের সাহাবাওয়ালা জিন্দেগি লাগবে, সাহাবার মতো ঈমান, সাহাবার মতো আমল আমরা চেষ্টা করব যতটুকু পারি इंशाअल्लाह अज़ीज़। बातिल से दबने वाले आया समा नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। আমরা বারে বারে পরীক্ষা দিয়েছি, আগামী দিনেও আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাতিল সে দবনে वाले आया समा नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। কথা শেষ। একটা দোয়া শিখাই, আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ফজরের আজান দিলে মসজিদে যাবেন। ইসলামী আন্দোলন কর্মীদেরকে মসজিদের সাথে সম্পর্ক থাকা চাই। ফজর আজান দিলে মসজিদে যাবেন। সুন্নাত আদায় করি, 40 বারে দোয়া পড়বেন। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া বলেছেন মাজমাউল ফাতাওয়া কিতাবে। এরপরে ফজরের নামাজ ইমামের পিছনে আদায় করি, তাসবিহ তাহলিল পড়ে ঘরে আসবেন। এই অভ্যাস যদি করে ফেলতে পারি, আল্লাহ আপনাকে একটা গুপ্তধন হাতে দিবেন, এটা গোপন ধন। কি দিবেন আল্লাহ সেটা বলেন নাই। বহু জায়গায় আল্লাহ বলছেন এটা করলে এটা দেবো, এটা করলে এটা দেবো। কুল আল্লাহ শরীফ যদি 10 বার পড়ো, বানাল্লাহু লাহু কাসারান ফিল জান্নাহ, বেহেশতে আল্লাহ পাক তোমার জন্য একটা রাজবাড়ি তৈরি করে দিবেন। মান কারা সূরাতুল ইখলাস 20 মাররা, 20 বার যদি সূরা কুল আল্লাহ শরীফ পড়ো, বানাল্লাহু লাহু কাসরাইন, 2টা রাজবাড়ি আল্লাহ আপনারে দান করবেন। মান কারা সূরাতুল ইখলাস 30 মাররা, 30 বার যদি কেউ পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন, 3টা রাজবাড়ি আল্লাহ আপনারে দান করবেন। এটা করবে, এটা দেব। কিন্তু এই ব্যাপারে বলতেছেন আমি কি দেব এটা আমি বলবো না, এটা আমার একটারে রাখি দিলাম, আমি দেব, তুমি পাবে। হতে পারে জান্নাতুল ফেরদাউস, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতুল ফেরদাউস। হতে পারে মওতের সময় যে কষ্ট পায়, গশি ইন্নালিল মওতি সাকরাত, এটা আল্লাহ তাআলা আসান করে দিবেন। হতে পারে কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দিবেন। কি দিবেন আমরা জানি না। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আজিজ শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়ার এই তাসবিহ, এগুলো সব আল্লাহর প্রশংসা, আমরা পড়তে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া